হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে বিএনবিসি 2020 অনুযায়ী কীভাবে আপনারা লোডগুলোকে অ্যাসাইন করবেন স্ট্রাকচারের মধ্যে। সেই রিলেটেড ভিডিও নিয়ে আজকে চলে এলাম আপনাদের মাঝে। তো মূল পর্বে ঢোকার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো গত পর্বে আমরা কিন্তু একটা মডেল দাঁড় করিয়েছিলাম। তো ওইটাকে আমরা আজকে মডিফাই করব। গত পর্বে আমরা যে মডেলটি করেছি জাস্ট ওইটার পর থেকে আমরা এডিটের কাজটা এখন শুরু করব। তো আপনারা জানেন যে আমরা গত পর্বে এই পর্যন্ত করেছিলাম। তো আমরা এখন চলে যাব প্ল্যানে যাওয়ার জন্য স্টোরি 1কে আমরা সিলেকশনে দেব, অ্যাপ্লাই, ওকে। তো প্ল্যানে আসার পরে তো প্ল্যানের এই পজিশনে কিন্তু আমাদের কি 7 ফিট 3 ফিট একটি ক্যান্টিলিভার অর্থাৎ বারান্দা আছে এখানেও। তো আমরা প্রথমে এগুলো ড্র করে নিই। ড্র করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, যেহেতু এদিকে 3 ফিট ক্যান্টিলিভারের এদিকে 3 ফিট স্ল্যাব আর এইভাবে হচ্ছে 7 ফিট। তো 3 ফিট দূরে আমরা একটা রেফারেন্স লাইন হিসেবে এই দুটো বিমকে সিলেক্ট করে সামনের দিকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাবো রেপ্লিকেট অপশনে। রেপ্লিকেটে আসার পরে এদিকে হচ্ছে আমাদের ওয়াই নেগেটিভ। তো এটা উপরের দিকে কাজ করতেছে, যে উপরের দিকে দেখাচ্ছে, তার মানে হচ্ছে আর বিপরীত দিক ওয়াই নেগেটিভ। তো ওয়াই নেগেটিভে -3 ফিট, -3 ওয়াই নেগেটিভে আমাদের হবে কত, -3 হবে, -3, দেন অ্যাপ্লাই, দুইটা দিয়ে দিলাম। তারপরে যেহেতু আমাদের 7 ফিট 3 ফিট বারান্দাটা কিন্তু বারান্দার যে ক্যান্টিলিভারের পোর্শনটি আছে সেটা কিন্তু মিড সেকশনে, যার কারণে এইটাকে আমরা দুটাকে সিলেকশন করে আমরা মিড সেকশন মানে 2 ভাগ করে নেব, অর্থাৎ মিড সেকশনটা পাওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে ডিভাইড করে নেব, 2 ভাগ করে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কিন্তু দুইটি ভাগে ভাগ হয়ে গেছে, এই পাশে একটা ভাগ এই পাশে একটা ভাগ, যার কারণে মিড সেকশনটা পাওয়া গেছে। সেম এটার ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই দিয়ে দেব, দেন ওকে। তারপর আমরা একটা রেফারেন্স হিসেবে মিড সেকশনটাকে ধরার জন্য একটা আমরা নান বিম ড্র করব। তো এর আগে আমরা ড্রতে গিয়ে যাতে স্ন্যাপ অপশন থেকে পারপেন্ডিকুলার প্রজেকশন যেটা এটাকে রান করে নেব। এটা রান করার কারণ হচ্ছে যে এখান থেকে এই যে মিড সেকশন থেকে ধরে এই যে এখানে যে আমি প্লেস করব এটা কোন জায়গায় মিড সেকশন সেটাকে পাওয়ার জন্য। তো এখান থেকে আমি বিমকে সিলেকশন করে নেব, বিমের সিলেকশন, তারপর এখান থেকে আমি নানকে সিলেকশন করব, নান। তারপর এই যে এখান থেকে মিড সেকশনে ধরে এই যে পারপেন্ডিকুলার প্রজেকশন পাওয়া গেছে, তারপর এখান থেকে আবার এখানে পারপেন্ডিকুলার প্রজেকশনে ছেড়ে দেব। তারপরে এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, 7 ফিট হয়ে যাবে। এখন এটাকে সিলেকশনে দেব, তারপর আবার এটাকেও সিলেক্ট করব, দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে আবার রেপ্লিকেটে যাওয়ার পর এটা কিন্তু এক্স পজিটিভ এবং এক্স নেগেটিভে যাবে। তাই এখানে আমি 0 করে দিচ্ছি। এক্স পজিটিভ 3.5 ফিট, 3.5 ফিট, যেহেতু 3.5 ফিটে 7 ফিট হবে, অ্যাপ্লাই। তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন এটার একটা মাইনাস দিয়ে দেবো, আর বিপরীত দিকে যেহেতু হবে, দেন অ্যাপ্লাই, হয়ে গেছে, দেন ওকে। আমরা জাস্ট এটা মানে 7 ফিট 3 ফিট সাইজের একটা ক্যান্টির পোর্শন পেয়ে গেলাম, মানে একটা রেফারেন্স আমরা ড্র করে ফেলাম। এখন আমরা স্ল্যাবটাকে এর মাঝে ড্র করে দেব। এখান থেকে স্ল্যাব কত আছে আমাদের, স্ল্যাব 5, এই স্ল্যাব 5 যেটা আমরা ডিফাইন করেছিলাম এটাকে আমরা সিলেকশনে নিয়ে নেব। তারপর এখানে যাওয়ার পরে এখানে দিব, এখানে সিলেকশন করব, এখানে সিলেক্ট করব, ছেড়ে দেব। তারপর সেম এটা তো একই রকম হবে, এটা সিলেকশন দিলাম,
তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই স্ল্যাবের পশনটা আছে অর্থাৎ ক্যান্টির পশন সেটা আমরা ড্র করে ফেললাম। এখন আমরা যে রেফারেন্স লাইনগুলো নিয়েছিলাম জাস্ট ওইগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে আমরা ডিলিট করতেছি। তারপর এখানে আবার আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি এটাকে ডিলিট করে দেব। তারপর এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে দেব। তারপর হয়ে গেল আমাদের ক্যান্টির পোর্শন ড্র করা কমপ্লিট হয়েছে। এখন আমরা লোড অ্যাসাইন করব। তো লোড অ্যাসাইন করার আগে কিন্তু আমাদেরকে ডিফাইন করতে হবে লোড প্যাটার্ন। তো এই যে এখান থেকে আমাদের লোড প্যাটার্ন ডিফাইন আসার পর লোড প্যাটার্নে ঢুকবো। এখানে দেখুন দুইটা ডিফল্ট দেওয়াই আছে। তো আমাদের আর প্রয়োজনীয়গুলো আমরা এখানে নিয়ে নিব। তো প্রথমে আমাদের লাইভ লোডের আন্ডারে 3 ধরনের লোড হয়। 3 ধরনের যেহেতু 3 ধরনের লোড হয়, এর মধ্যে একটা হচ্ছে নর্মাল লাইভ লোড, আরেকটা হচ্ছে 3 কিলো নিউটন, একটা হচ্ছে 3 কিলো নিউটনের উপরের লোড, আরেকটা হচ্ছে 3 কিলো নিউটনের নিচের লোড, আরেকটা হচ্ছে রুফ লাইভ। তো আমরা এখন এই যে এইটা হচ্ছে নর্মাল লাইভ লোড। আবার আমরা নিয়ে নিচ্ছি এখানে অ্যাবোভ ABOVE অ্যাবোভ 3 কিলো নিউটন, 3 কিলো নিউটন, অ্যাবোভ 3 কিলো নিউটন। এটা আপাতত লিখে দিচ্ছি অ্যাবোভ 3 কিলো নিউটন, মানে 3 কিলো নিউটনের উপরের লোড। আর একটা হচ্ছে যেটা 3 কিলো নিউটনের নিচে যেটা সেটা শুধু লাইভ থাকবে। তারপরে এটা এখানে সিলেক্টেড আছে লাইভ অ্যাড। তারপর আরেকটা হচ্ছে রুফ লাইভ LR, রুফ লাইভ, এটাকে আমরা লাইভ হিসেবে নেব। তারপর অ্যাড করে দিলাম। তারপর আমাদের আসবে কোনটা, ফ্লোর ফিনিশ। আর ফ্লোর ফিনিশ কি হবে, সুপার ডেট। ফ্লোর ফিনিশের জন্য আমরা সুপার ডেট সিলেকশনে দেব। তারপরে অ্যাড নিউ লোড, এরপরে হচ্ছে অ্যাড নিউ লোড। তারপরে ফ্লোর ফিনিশের পরে আমরা নেব কোথায়, পার্টিশন ওয়াল। এরপরে আমরা নিব পার্টিশন ওয়ালের লোড, পার্টিশন ওয়াল সুপার ডেট অ্যাড নিউ লোড, এটা আমরা সিলেকশনে দিয়ে দিব। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা সুপার এখানে লাইভ লোডের যে প্যারামিটারগুলো আছে এগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখানে লোডসের আন্ডারে, লোড প্যাটার্নের আন্ডারে আমরা সবগুলো নিয়ে নিলাম, ডেড লাইভ। তারপর হচ্ছে অ্যাবোভ 3 কিলো নিউটন, মানে 3 কিলো নিউটনের উপরে যে লোডগুলি আছে ওইগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে লাইভটা আছে এটা হচ্ছে এইভাবে দেওয়ার লাইভ লোড ডিটেক্ট করার কারণ হচ্ছে আমাদের মাস সোর্স যখন ডিফাইন করব তখন যাতে যেটা হচ্ছে 3 কিলো নিউটনের নিচে সেটাকে আমরা 25% দ্বারা যাতে ডিফাইন করতে পারি। এরপরে হচ্ছে যেই লাইভ লোডটা হচ্ছে 3 কিলো নিউটনের উপরে সেটাকে যাতে আমরা 50% দিয়ে সহজে মানে ডিটেক্ট করতে পারি, সেই কারণে দুইটা এভাবে আমরা ভাগ করে নিলাম। আর রুফ লাইভ যেটা আমাদের বিশেষ করে লোড কম্বিনেশনের মধ্যে LR দিয়ে কিন্তু একটা রুফ লাইভের ম্যাটার আছে, সেটার কারণে আমরা রুফ লাইভটাকে LR দিয়ে এভাবে মানে ভাগ করে নিলাম। এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল। ফ্লোর ফিনিশ আপনারা সবাই জানেন যে ফ্লোরের যে টাইলস ইউজ করা হয় অর্থাৎ ফ্লোরের যে ফিনিশটা আছে ওইটা ফ্লোর ফিনিশ, এটার জন্য এক্সট্রা একটা লোড। আর পার্টিশন ওয়ালের লোড তো আপনারা অবশ্যই জানেন। তারপরে এখন আমরা আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমরা ফ্লোর ফিনিশের লোডগুলি আমরা অ্যাসাইন করব। তাই প্রথমে আমরা চলে যাব সিলেক্টে, সিলেক্ট থেকে লেভেলস থেকে এখানে লেভেলস থেকে আমরা যাব কোথায়, আচ্ছা প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে স্ল্যাব সেকশন থেকে স্ল্যাব 5, তারপরে সিলেক্ট ক্লোজ। আমাদের স্ল্যাব 5 অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে চশমার মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এই যে এইখানে এইটা তারপরে আমাদের দেখতে হবে যে আরও কোথাও কোনো বাকি আছে কিনা, এগুলো আমরা সিলেকশন দিলাম। তারপর 3Dতে নিয়ে নিই। 3Dতে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবই সিলেক্টেড হয়ে আছে। তারপরে সিঁড়ির যে পজিশনের যেগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করতে পেরেছি। তারপর এই যে এটা বাকি ছিল, এটা ল্যান্ডিং স্ল্যাব আমরা করেছিলাম, যার কারণে এটা ডিসিলেক্টেড ছিল যেহেতু আমরা স্ল্যাব 5 সিলেক্ট করেছিলাম। এখন আমরা এটাকে সিলেকশনে দিয়ে দিলাম। সিলেকশনে দেওয়ার পর এখন আমরা প্রথমে ফ্লোর ফিনিশটাকে
অ্যাসাইন করব। এই যে এখানে দেখুন অ্যাসাইন নামের একটা অপশন আছে, অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা শেল লোড থেকে ইউনিফর্ম, এখানে আমাদের গ্র্যাভিটি লোড অ্যাসাইন করতে হবে। তারপর এখান থেকে আমরা ফ্লোর ফিনিশটাকে দেব। তারপর এখন আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে, আমরা বিএনবিসি থেকে একটু ক্যালকুলেশন করে নেই। তো আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে এই মুহূর্তে এটাকে আপাতত কেটে দিচ্ছি। তারপর আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেটরটি আমি একটু ওপেন করে নিচ্ছি। ক্যালকুলেটর ওপেন করি। ক্যালকুলেটর ওপেন করার পরে আমাদের সবগুলো কিন্তু সিলেক্টেড আছে। এখন ক্যালকুলেটর ওপেন করার পরে আমাদের এখন যাইতে হবে যে বিএনবিসি কোডে কীভাবে আছে। আমরা আপাতত লাইমস্টোন যেটা আছে ওইটা ইউজ করতে চাচ্ছি, বিশেষ করে আমাদের যে ফ্লোর ফিনিশের জন্য লাইমস্টোন ইউজ করতে চাচ্ছি। কেউ যদি মার্বেল ইউজ করে তাহলে মার্বেলের এটা সিলেকশনে দিবে, আর অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলি আছে জাস্ট ওইগুলা পজিশন বেঁধে সিলেক্টেড করে নিতে হবে। তাই আমরা চাচ্ছি লাইমস্টোন দিতে। লাইমস্টোনের জন্য 24.5 কিলোনিউটন পার মিটার কিউব। তো এখন এটা আমরা চাচ্ছি যে 3 ইঞ্চি পুরুত্ব ধরে নিচ্ছি আমরা আমাদের ফ্লোরে, কম বেশি হতে পারে। আমি আপাতত 3 ইঞ্চি ধরে নিচ্ছি। 24.5 এত গুণন যেহেতু 75 মিলিমিটার, 75 আর মিলি থেকে আমাদের মিটারে আনতে হবে এটাকে, যার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে কিলোনিউটন পার মিটার কিউব, আর এখানে মিটার কিউব, এখানে আরেকটা মিটার চলে আসবে। 75কে 1000 দিয়ে ডিভাইড করার পরে এটা মিটার আসবে। তাই কিলোনিউটন মিটার কিউব থেকে একটা মিটার দ্বারা মিটার কিউবকে মানে যদি ভাগ করা হয় তাহলে মিটার স্কোয়ারে নেমে যাবে। তো আমরা এটার রেজাল্টটা একটু বের করে নিই। তারপর 1.84 কি আমাদের যে ফ্লোর ফিনিশ কিলোনিউটন মিটার স্কোয়ারে লাইমস্টোন ইউজ করার ক্ষেত্রে কি 24.5কে আমরা যখন 75 অর্থাৎ 1000 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে আমাদের কি ফ্লোর ফিনিশ। তো আমরা এখন অলরেডি যেহেতু সিলেক্টেড আছে, তারপর আমরা এখান থেকে চলে যাব অ্যাসাইন থেকে আমরা যাব শেল লোডস থেকে ইউনিফর্মে যাওয়ার পরে এখান থেকে আমরা ফ্লোর ফিনিশ সিলেকশনে দেব। কিন্তু আমাদের ওইটা আমরা করেছিলাম কি মেট্রিক এসআইতে, আমাদের আছে ইউএস ডিফল্ট, কিন্তু আমাদেরকে মেট্রিক এসআই সিলেকশন করে নিতে হবে। নতুবা আমরা যদি দেখা গেছে মেট্রিক এসআই এর জায়গায় যদি ইউএস ডিফল্টের জায়গায় যদি মেট্রিক এসআই দিয়ে দিই তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। যার কারণে অ্যাসাইনে যাওয়ার পরে শেল লোডস থেকে ইউনিফর্ম থেকে ফ্লোর ফিনিশ থেকে 1.84 সিলেকশনে দিয়ে দিলাম। দেন অ্যাপ্লাই, দেন ওকে করার পরে আমাদের কিন্তু এই লোডটা কিন্তু ফ্লোর ফিনিশটা আমাদের এখানে হয়ে গেল। আমরা ফ্লোর ফিনিশটা অলরেডি আমরা আমাদের স্ল্যাবের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমরা যেটা অ্যাসাইন করব সেটা হচ্ছে আমরা পার্টিশন ওয়ালের যে লোডগুলি আছে সেগুলোকে আমরা এখন এখানে এই আমাদের স্ট্রাকচারে অ্যাসাইন করব। তো অ্যাসাইন করার জন্য আমাদের পার্টিশন ওয়ালের যে পজিশনগুলি আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো পার্টিশন ওয়ালের জন্য বিএনবিসিতে কিছু রুলস আছে। তার মধ্যে থেকে একটা রুলস হচ্ছে যে সকল পার্টিশন ওয়াল একটা আছে আমাদের আর্কিটেক্ট প্ল্যানের মধ্যে মানে একেবারে অ্যাকুরেটভাবে দেওয়া নেই যে কোথায় পার্টিশন ওয়াল হবে, কিংবা ভবিষ্যতে আমাদের পার্টিশন ওয়াল চেঞ্জিং হবে, এ ধরনের ক্রাইসিস হতে পারে। তো যেটার ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের পার্টিশন ওয়াল চেঞ্জিং আসতে পারে সেটার জন্য দুইটা সিস্টেম। একটা হচ্ছে দেখা গেছে যদি 5.5 কিলো নিউটন এর কমে যদি হয়, লোড যদি 5.5 কিলো নিউটনের কমে হতে পারে, 5 কিলো নিউটন হতে পারে সেটা 4.5 কিলো নিউটন। তো ওইটার ক্ষেত্রে এক ধরনের সিস্টেম, এবং আরেকটা হচ্ছে 5.5 কিলো নিউটনের উপরে 6 কিলো নিউটন 7 কিলো নিউটন পার মিটার কিউব, ওইটার ক্ষেত্রে আরেক সিস্টেম। তো এখন কথা হচ্ছে যেটা 5 কিলো নিউটনের নিচে হবে, 5.5 কিলো নিউটনের নিচে হবে সেটার ক্ষেত্রে 33% লোড
33% লোড অ্যাসাইন করে সেটাকে স্ল্যাবের মধ্যে পুরা স্ল্যাবের মধ্যে ছড়িয়ে দিলেই হবে। আর যেটা দেখা যাচ্ছে 5.5 কিলো নিউটনের উপরে হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে কি লাইন লোড ড্র করে লাইন ড্র করে সেটার উপরে আমাদেরকে লোড দিয়ে দিতে হবে। তো আমাদের যে এই বিল্ডিংয়ের কন্ডিশন যেটা, এই বিল্ডিংয়ের রুলস অনুযায়ী এখানে কিন্তু আমাদের যে পার্টিশন ওয়ালের কন্ডিশনগুলি সুন্দরভাবে দেওয়াই আছে, পার্টিশন ওয়ালের কন্ডিশনগুলি ঠিকঠাক মতো দেওয়াই আছে। জাস্ট এটার উপর আমরা লাইন লোডটাকে ড্র করে তারপর এখানে আমরা লোডটাকে ছেড়ে দিতে পারবো। তো এখন আমি এটাকে এই যে এখানে হচ্ছে আমাদের এই যে পার্টিশন ওয়ালের লোডটা 8 ফিট দূরে আছে। তো এটাকে আমি একটু ড্র করে নিই। প্রথমে আমি এই যে এইখানে যেই বিমটা আছে ওইটাকে প্রথমে সিলেকশনে দেব। সিলেকশনে দেওয়ার পরে তারপর এখান থেকে আমি চলে যাব রেপ্লিকেট অপশনে। রেপ্লিকেটে যাওয়ার পরে এটা হচ্ছে এক্স নেগেটিভে এখানে আমাদের আগে থেকে একটা মাইনাস চিহ্ন রয়েছে, এটার উপর আমরা এক্স নেগেটিভে 8 ফিট এটা নিয়ে নেব, দেন অ্যাপ্লাই। আর এইখান থেকে এইদিকে 5.5 ফিট এটা উপর থেকে নিচের দিকে অর্থাৎ মাইনাস ওয়ার দিকে 5.5 ফিট 5.5 ফিট। দেন অ্যাপ্লাই। ওকে, তো এটাকে আমি একটু কেটে আবার নতুন করে ড্র করি। এটাকে সিলেকশনে দেব, সিলেকশনে 8 ফিটের মতো আসবে। এখান থেকে এটাকে আচ্ছা এক্স নেগেটিভ মাইনাস 8 ফিট অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে, তো এখন এই যে এইটুকু কিন্তু বেশি চলে আসলো। তো এইগুলাকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে এখান থেকে নান যেটা আছে এই যে এখানে সেকশন প্রপার্টি যেটা, এটা নান এইভাবে সিলেকশনে দিয়ে দেব। আর এটাও করতে পারি, আবার অনেকগুলো থাকলে অনেকগুলো একসাথে সিলেক্ট করে এই যে এখান থেকে অ্যাসাইন থেকে আমাদের ফ্রেমে যাইতে হবে সেকশন প্রপার্টি থেকে, এই যে এখান থেকে নান সিলেক্ট করেও দেওয়া যাবে। যেহেতু আমাদের মাত্র অল্প কয়েকটা পার্টিশন ওয়াল আছে যার কারণে এইভাবে আমি আর করতেছি না। তারপর এখানে আমাদের এতটুকু কিন্তু বেশি আছে, তো এটুকুকে আমাদের রিমুভ করতে হবে। যার কারণে এই দুইটাকে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আসবো এই যে ডিভাইড ফ্রেমে আসার পরে এখান থেকে ব্র্যাকেট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্ট এটা দিয়ে অ্যাপ্লাই, দেন ওকে করার পরে এই যে এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ডিলেটে দিয়ে দেবো, যে এটাও কিন্তু এভাবে হয়ে গেছে। তো এখন আমাদের এই যে এখানে যেটা আছে এটাকে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটার মানে লোডস কি 5.5 এর উপরে আসে নাকি কম আসে। এটাকে সিলেক্ট করার জন্য প্রথমে আমাদের ইউনিট ওয়েট যেটা আছে ওইটাকে আমাদের দেখতে হবে, অর্থাৎ ব্রিকের ইউনিট ওয়েট। যেহেতু এটা ইটের দেওয়াল হবে, ব্রিকের ইউনিট ওয়েট কত 18.9 কিলো নিউটন মিটার কিউবে আছে। তো এখন আমরা ক্যালকুলেটর নিই। ক্যালকুলেটর নেওয়ার পরে প্রথমে এখানে কত 18.9 এত গুণন 18.9 গুণন আর ওয়াল হচ্ছে কতটুক, ওয়াল হচ্ছে আমাদের 125, ওয়াল হচ্ছে আমাদের 125 মিলিমিটার ধরলাম। তারপরে এটাকে আমাদের 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তারপরে এখানে আমাদের ওয়ালের হাইট কত, ওয়ালের হাইট আমরা ধরতেছি 3.048 যেহেতু 10 ফিট। দেওয়ার পরে এই যে এখানে আসতেছে ওয়ালের হাইট সহ এখানে 7.2। তো এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে ওয়ালের হাইটটা আছে এটা কিন্তু পুরা কিন্তু হবে না, এখানে 5 ইঞ্চি মতো গ্যাপ আছে। তো ওইটা আপনারা যখন করবেন তখন ওয়ালের হাইট থেকে যেটা স্ল্যাবের যে
পুরুত্বটা আছে ওইটা কিন্তু মাইনাস করে দিতে হবে, আর যেটা বিম থাকে বিমের হাইটটা কিন্তু মাইনাস করতে হবে। তো আমি আপাতত 10 ফিট নিয়ে নিচ্ছি, এখানে 7.2 কিলোনিউটন পার মিটারে চলে আসছে। তো এটাকে আমরা এখানে বসিয়ে দেব। বসানোর জন্য এইগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করে দেব, সিলেকশনে দিয়ে তারপর আমরা চলে যাব অ্যাসাইনে। অ্যাসাইন থেকে ফ্রেম লোডস থেকে ডিস্ট্রিবিউটেড যে লোড আছে ওইটাতে ঢুকবো। ওটাতে আসার পরে যে এখান থেকে প্রথমে আমরা সিলেকশনে দিয়ে দেব পার্টিশন ওয়াল, পিডব্লিউ পার্টিশন ওয়াল, আর এটা হচ্ছে গ্র্যাভিটি লোড। আর আমাদের কত আসতেছে 7.2 কিলোনিউটন পার মিটার। দেন অ্যাপ্লাই। ওকে, আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে ফেলেছি। আর আমাদের এইখানে কিন্তু একটা এই পজিশনে কিন্তু আমাদের কি আছে, আরেকটা পার্টিশন ওয়ালের লোড আছে। আর বাকি যতগুলি লোড আছে ম্যাক্সিমামগুলি কি আমাদের বিমের উপরে আছে। তো এখন এটাকে আমি সিলেকশন করে দেব। তারপর আমি প্রথমে দেখে নিই অটোক্যাডে এটা কতটুকু ডিস্টেন্সে আছে। তো এটা আমাদের 8 ফিট ডিস্টেন্সে আছে। তো এটাকে আমি সিলেকশনে দেব। সিলেকশনে দেওয়ার পরে এখান থেকে রেপ্লিকেটে যাব। রেপ্লিকেটে আসার পরে এখান থেকে রেপ্লিকেট থেকে এটা নিচের দিকে নামবে, যার কারণে এটা আমাদের কি ওয়াই নেগেটিভ। এখন এই যে এটা যেটা আছে, এখন আমরা এটাকে ধরবো। এখানে কিন্তু আমাদের যেই ইয়াটা আছে, যে পার্টিশন ওয়ালটা আছে, এটাকে আমাদের এখানে আমাদের ওয়াই নেগেটিভে আসবে। তো ওয়াই নেগেটিভে আমাদের বসে এটাকে অফসেট করে নিতে হবে। প্রথমে কে -8 ফিট, তারপরে আচ্ছা অ্যাপ্লাই, দেন ওকে, অলরেডি এটা হয়ে গেছে। তো এটা তো আমরা সেম লোডটাকে দিয়ে দিব 7.2। এখান থেকে অ্যাসাইন থেকে ফ্রেম লোড, তারপর এখান থেকে ডিস্ট্রিবিউটেড লোড, এখানে পার্টিশন ওয়াল, এখানে গ্র্যাভিটি 7.2, অ্যাপ্লাই, দেন ওকে। এই পজিশনের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি যে উপরে স্ল্যাবের যেই পুরুত্বটা আছে ওইটাকে মাইনাস করে দেবেন। আমি আপাতত এখানে মাইনাস করিনি। এই যে এখানে 3.048 যেইটা আছে এটা থেকে এটা মাইনাস করতে হবে। এটা কীভাবে করতে হবে, 3.048 এত মাইনাস আমাদের যেহেতু 125 মানে 5 ইঞ্চি স্ল্যাব মাইনাস 1000 বলতে 125, এটাকে এটাকে আমরা মিটারে নিয়ে নিচ্ছি, 5 ইঞ্চি মিটারে নিয়ে নিচ্ছি। এটা থেকে এটা মাইনাস করে দিলে কত আসে, 2.92 এত ফিট লম্বা হবে। তো আমরা আপাতত এটা সে সময় করিনি, তো আপনারা এটা করে নেবেন যখন কাজটা শুরু করবেন। তো এই পজিশনে কিন্তু আমাদের যে ইয়াগুলি আছে, স্ল্যাবগুলি আছে, সেগুলোকে ভেঙে দেওয়া উত্তম, স্ল্যাবগুলোকে ভেঙে ফেলা উত্তম। তো স্ল্যাবগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা চলে যাব এডিট থেকে এডিট শেল, এখান থেকে ডিভাইড শেলে আসার পরে এই যে প্রথম অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই, দেন ওকে। তারপরে স্ল্যাবটা কিন্তু ভেঙে গেছে। তারপর এটাও কিন্তু ভেঙে গেছে। এখন এই দুইটাকে আমরা জোড়া দিয়ে দিই, এডিট শেল, মার্জ শেল, দুটাকে আমরা জোড়া দিয়ে একসাথে করে দিলাম। আর এই দুটাকে সেপারেট করে দিয়েছি। আর এগুলো সব ঠিকই আছে। তো এটাকেও আমরা এখান থেকে সেপারেট করে ফেলি। সেপারেট করার জন্য এই যে এটাতে ঢুকবো, এখানে আসার পরে দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেওয়ার পরে আমাদের এটাও কি সেপারেট হয়ে গেছে। তো এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত পার্টিশন ওয়ালের লোড। আর পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমাদের 7.2 অর্থাৎ 5.5 কিলো নিউটনের চেয়ে কি বেশি লোড এখানে আছে, যার কারণে আমাদের কি আমাদের যে স্ল্যাব আছে, স্ল্যাবের উপরে যেটা 5.5 কিলো নিউটনের চেয়ে কম নিচের যে লোডটা সেটা কি অ্যাপ্লাই হয়নি, যার কারণে আমরা আমাদের পজিশন জানা আছে, সেই পজিশনে আমরা নান বিম ড্র করে সেই পজিশনে আমরা অ্যাকচুয়াল যে লোডটা আছে সেটাকে আমরা কি সেখানে দিয়ে দিয়েছি। তো আমাদের পার্টিশন ওয়ালের লোড দেওয়া শেষ। পার্টিশন ওয়ালের যেগুলা
মানে বিমের উপর ছাড়া সেই পার্টিশন ওয়ালের লোডগুলি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা যেগুলো আমাদের বিমের উপরে যে পজিশনে আমাদের লোড দিতে হবে সেখানে আমাদেরকে কি লোডগুলি দিয়ে দিতে হবে। তো এখন আমাদের এই সকল বিমগুলোর উপরে তো অবশ্যই ওয়াল হবে, এগুলো আমরা সিলেক্ট করে নেব। এই পজিশনের যে ওয়ালটা আছে এখানে কিন্তু কোনো প্রকার এটার উপরে কোনো প্রকার ওয়াল আসবে না এটা, তো এটাকে আমি সিলেকশনে নিচ্ছি না। এখানে ওয়াল হবে, এগুলাতে ওয়াল হবে, এখানে এগুলোতে আমি সিলেকশনে দিয়ে দিচ্ছি। এগুলো এটাতে ওয়াল হবে না, এই যে এটাতে হবে। যে ওয়ালগুলোতে লোড আসবে উপরে ওয়াল হবে, জাস্ট ওইগুলোকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। অ্যাকুরেট যত বেশি অ্যাকুরেট করতে পারবেন তত বেশি ইকোনমিক্যাল করা পসিবল, তাই এগুলো বি কেয়ারফুল। বেশি যত লোড দিবেন তত কিন্তু খরচের পরিমাণ বেড়ে যাবে। তো এগুলো আমরা সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে ফ্রেম লোড, আচ্ছা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তো এগুলোর উপরে কিন্তু 15 ইঞ্চি বিম আছে, অর্থাৎ 10 ইঞ্চি কিন্তু ঝুলানো অবস্থা আছে। আচ্ছা আমরা 15 ইঞ্চিকেই আমরা একটু করি। পনেরো ইঞ্চিকে আমরা যে মিলিতে নেই 25 দ্বারা মাল্টিপ্লাই করি, তো আমাদের উচ্চতা আছে 2.67। আমাদের উচ্চতা আছে কত? 2.67 এত গুণন। তারপরে আমাদের যেহেতু এগুলো ব্রিকের ওয়াল, যার কারণে আমাদের 18.9 এটা হচ্ছে 18.9 গুণন 9 গুণন আমাদের যে ওয়ালের যে ইয়াটা আছে এটা হচ্ছে 125, তো 5 ইঞ্চি 1000 দ্বারা এটা আসতেছে কত? 6.30 কিলোনিউটন মিটার কিউব। তো এখন আমরা চলে যাব অ্যাসাইন থেকে আমরা যাব সেই লোডস থেকে আমরা যাব কোথায়? ইউনিফর্ম লোডে আসার পরে এখান থেকে আমাদের না, এটা অবশ্যই ইউনিফর্ম লোড না, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লোডে যাইতে হবে। অ্যাসাইন থেকে ফ্রেম লোডস থেকে ডিস্ট্রিবিউশন লোড থেকে পার্টিশন ওয়াল সিলেক্টেড আছে। আমাদের কত জানি আসলো 6.3 মেবি, ওকে 6.3, এখানে আমরা দিয়ে দেবো 6.3। এই লোডগুলি যত ক্যালকুলেশন করে বসানো যায়, যদি বেশি দেওয়া হয় তাতে কিন্তু খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে। দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো আমরা ডেড লোড দেওয়া আমাদের শেষ। এখন আমরা কী করবো, যে লাইভ লোডের আন্ডারে যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব। এখন আমাদের বিএনবিসিতে কিন্তু লোডগুলি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে সব কিছু দেওয়া আছে। আমরা কিন্তু আমাদের বিল্ডিংটা হচ্ছে রেজিডেন্সিয়ালের আন্ডারে পড়ছে, তো রেজিডেন্সিয়ালের আন্ডারে কী লোড আছে সেটা আমাদেরকে কি একটু বের করতে হবে। রেজিডেন্সিয়ালের জন্য হচ্ছে আমাদের 2 কিলোনিউটন মিটার স্কোয়ার লোড আমাদেরকে কি অ্যাসাইন করতে হবে। রেজিডেন্সিয়াল আমাদের এখানে চারটা অবশ্য নাই, চারটা থাকলে দেখানো যেত। আচ্ছা ঠিক আছে, 2 কিলোনিউটন লোড আমাদেরকে কি অ্যাসাইন করতে হবে। আর লবির ক্ষেত্রে আমরা আপাতত একটু বাড়িয়ে নেব, লবির ক্ষেত্রে 4.8। তো এখন আমরা এই যে এখানে আমাদের চার্ট আছে, এটাতে কিন্তু আমাদের যে এই ধরনের চার্টে বিএনবিসি যে চার্টগুলি আছে সেই চার্টে কিন্তু সব ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে সব ধরনের স্ট্রাকচারের লোডগুলি এখানে দেওয়া আছে চার্টের মধ্যে, বিএনবিসি চার্টে। অর্থাৎ যেটা আমাদের যেই
শপিং মল আছে, তারপরে হচ্ছে আমাদের স্কুল আছে, হসপিটাল বিল্ডিং আছে, সব লোড কিন্তু বিএনবিসিতে একেবারে সিরিয়ালভাবে দেওয়া আছে। সেগুলো বিএনবিসি 2020-এর সিরিয়ালভাবে দেওয়া আছে। সবগুলো আপনারা একটু রিসার্চ করে তারপর এই লোডগুলোকে আপনারা বিভিন্ন পজিশনে যেখানে যে লোড দরকার সেখানে আপনারা সেটাকে অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা লাইভ লোড দেব। তো 2 কিলোনিউটন যেহেতু আমাদের আছে, এখন আমাদের এই জায়গাগুলোতে 2 কিলোনিউটন লোড অ্যাসাইন করতে হবে। 2 কিলোনিউটন লোড, এই যে এইগুলা, আর আমাদের কেন্টি এবং হচ্ছে আমাদের লবি এবং সিঁড়ি এবং ল্যান্ডিং স্ল্যাব, এগুলোর জন্য লোড, লাইভ লোড একটু আলাদা হয়। তো এখন আমরা আমাদের যেই ফ্লোরের যে কন্ডিশনগুলি আছে সেই কন্ডিশনগুলি আমরা সিলেকশনে নিয়ে নিলাম। এখানে আমরা লাইভ লোড অ্যাসাইন করব। তো অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে আমরা কোথায় যাব? অ্যাসাইন থেকে আমরা শেল লোডসে যাব। শেল লোডস থেকে ইউনিফর্মে আসার পরে এখান থেকে আমরা এই যে লাইভ আছে এটা হচ্ছে 3 কিলো নিউটনের চেয়ে কম, অর্থাৎ 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ আপ টু 3 কিলো নিউটনের আন্ডারে পড়ছে এটা। যার কারণে এটাকে আমরা কি 2 কিলো নিউটন, যেহেতু মানে নর্মাল যে বাসাগুলোর জন্য 2 কিলো নিউটন লোড অ্যাসাইন করতে হয় রেজিডেন্সিয়ালের জন্য। এখানে লাইভ 2 কিলো নিউটন মিটার স্কোয়ার। আমি আবার বলে নিচ্ছি, এখানে কিন্তু ইউনিট যদি এলোমেলো হয়ে যায়, দেখা গেছে আমরা যদি ইউএস ডিফল্টের জায়গায় যদি মেট্রিক আসা এবং মেট্রিক আসার জায়গায় যদি ইউএস ডিফল্টের ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু পরিপূর্ণ গোজামিল হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের লাইভ লোড যেহেতু অলরেডি সিলেক্ট করলাম, 2 কিলো নিউটন দিলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এগুলো আমাদের দেওয়া শেষ। এখন আমরা আমাদের যেই ইয়েগুলো আছে এখানে, এই যে লবির পোর্শন, এখানে লোড দিতে হবে আমাদের 4.80 কিলো নিউটন পার মিটার কিউব। কিন্তু আচ্ছা, তো আমাদের বিএনবিসি লোডটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে বার করতে পারতেছি না। তো এখানে কিন্তু অ্যাকচুয়াল যে লোডটা আছে সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখানে লবির জন্য আমরা 4.8 নিয়ে নিচ্ছি এবং কেন্টির জন্য 4.8 নিয়ে নিচ্ছি। তারপর অ্যাসাইনে যাবো, অ্যাসাইন থেকে শেল লোডস থেকে ইউনিফর্ম। তারপর এখানে এটা কিন্তু 4.80 কিলো নিউটন লোড, মানে কি সেটা অ্যাবভ 3 কিলো নিউটনের উপরে আছে, এটাকে আমরা সিলেকশনে করব। তারপর এখানে 4.8 কিলো নিউটন পার মিটার কিউব, 4.8 কিলো নিউটন মিটার স্কোয়ার। অ্যাপ্লাই, দেন ওকে, হয়ে গেল। তো এটা যেহেতু বসত বাড়ির নর্মাল সিঁড়ি, যার কারণে এটাতে আমরা 2.9 কিলো নিউটন মিটার স্কোয়ার লোড অ্যাসাইন করব। এগুলো কিন্তু বিএনবিসি চার্ট থেকে রেজিডেন্সিয়াল আর আন্ডারে কিন্তু এই লোডগুলো কি আমাদেরকে একবারে অ্যাকুরেটভাবে বের করে নিতে হবে, বের করে তারপরে বসাতে হবে। তো বিএনবিসিতে এটা মূলত এরকমই আছে, অর্থাৎ 2.9 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ যেটা মানে খুবই সাধারণ বাসার জন্য। আর যেগুলো হচ্ছে মানে একেবারে কমার্শিয়াল, এরপরে হচ্ছে বাণিজ্যিক যেই ভবনের বিল্ডিংগুলো আছে যেগুলোতে অনেক মানুষের আনাগোনা থাকবে এবং বাড়ির যে বিল্ডিংগুলো আছে সেগুলোর জন্য আলাদা হয়। তো এগুলা বিএনবিসি চার্ট থেকে আমাদের একেবারে অ্যাকুরেটলি বের করে করে দেখে নিতে হবে। এভাবে বিএনবিসি চার্টে কিন্তু দেওয়া আছে। তো আমার কাছে এই লোডটা এই মুহূর্তে আপাতত নাই, যার কারণে দেখাতে পারতেছি না। এটার ক্ষেত্রে 2.9 আমরা নিয়ে নিচ্ছি, একটু কম বেশ হতে পারে। যেটা দরকার সেটা আপনারা বিএনবিসি চার্ট থেকে এখানে বসিয়ে দেবেন। তো এটা আমরা সিলেকশনে দিয়ে তারপর সিঁড়ির জন্য আমরা সিঁড়িটাকে আমরা সিলেকশনে নিয়ে নিলাম। এখানে 2.9 কিলো নিউটন মিটার স্কোয়ার, এটাকে আমরা দিয়ে দেবো। এখান থেকে আমরা যাব সেই লোডস থেকে ইউনিফর্ম থেকে এটা হচ্ছে আবারও লাইভে চলে আসতে হবে, যেহেতু এটা আপ টু 3 কিলো নিউটনের মধ্যে আছে। তো এখানে 2.9 কিলো নিউটন মিটার স্কোয়ার, অ্যাপ্লাই, দেন ওকে, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে
তো আমাদের সিঁড়িতে যে লোড দেওয়া দরকার সেগুলো হয়ে গেছে। আমাদের আপাতত যে লোডগুলি দরকার ছিল সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে মাস সোর্স। মাস সোর্সটাকে আমরা ডিফাইন করে রাখবো। তাই মাস সোর্সে ঢুকবো। এখানে মাস সোর্সে আসার পর এখান থেকে মডিফাই, আর এই দুইটা টিক উঠিয়ে দিয়ে এটাতে টিক দিব। মাস সোর্স 1 এটাই থাক। আর এখানে কিন্তু আমাদের যে নর্মাল যে লাইভ লোডটা আছে এটার জন্য 50% না 25%, 0.25 25% অ্যাড। আর ডেট যেটা আছে এটা তো আমাদের অ্যাড করতে হবে। ডেট কিন্তু 100%, ডেট কিন্তু 100%। লাইভের ক্ষেত্রে যেটা নর্মাল আপ টু 3 কিলোনিউটন সেটা হচ্ছে 25%। মানে আর্থকোয়েকের সময় বিল্ডিং তার কী পরিমাণ বল সে অ্যাপ্লাই করবে সেটা ইটেক্সকে বলে দেওয়া, ক্যালকুলেশন করার জন্য বলে দেওয়া। তারপর এখানে আছে রুফ লাইভ, এটা হচ্ছে 25% দিয়ে দিচ্ছি আমরা, 0.25 25% অ্যাড। তারপরে হচ্ছে ফ্লোর ফিনিশ যেটা আছে সেটা হচ্ছে ডেড লোড, কারণ 100% পুরোই থাকবে যেহেতু এটা বিল্ডিংয়ের সাথে সবসময় অ্যাটাচ থাকে। আর পার্টিশন ওয়ালের লোড যেটা আছে এটা 100% অ্যাড। তো মাস সোর্সটা মূলত কি? মাস সোর্স হচ্ছে মাস সোর্স যদি এলোমেলো হয় তাতে বিল্ডিংয়ের কিন্তু আর্থকোয়েক অ্যানালাইসিস ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, বেস শেয়ারের সম্ভাবনা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর যেই বড় উঁচু বিল্ডিং যেগুলো আছে যেগুলোতে ডাইনামিক অ্যানালাইসিসের দরকার পড়ে, সেই ডাইনামিক অ্যানালাইসিসের ক্ষেত্রে যেই ক্যালকুলেশনগুলো করা লাগে সবগুলোতেই সমস্যার সৃষ্টি হতে পারে। এটা মূলত ইটেক্সকে বলে দেওয়া যে বিল্ডিংয়ের কী পরিমাণ ওয়েট আছে, কতটুক সে মানে তার ইয়াতে অ্যাপ্লাই করবে, আর্থকোয়েক অ্যানালাইসিসে কতটুকু অ্যাপ্লাই করবে সে সেটা কিন্তু ইটেক্সকে বলে দেওয়া। ইটেক্স বলে দিলে সে সেই অনুযায়ী কী করবে, আর্থকোয়েক অ্যানালাইসিসটা সে সুন্দরভাবে করবে। তো এখানে ভুল যদি হয়, এখানে যদি মাস সোর্সের ক্ষেত্রে কোনো ঝামেলা সৃষ্টি হয় তাতে কিন্তু পরবর্তীতে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসবে। তার কারণে এটা বি কেয়ারফুল। মাস সোর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর্থকোয়েক অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস, এই ধরনের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে ওকে দিয়ে তারপর বেড়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের দেখানোর বিষয়। নেক্সট পর্বে আমরা আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।